নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙে রে দুকুল, মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুলে আমার, মনের দুকুল ভাঙলো তবু। অনেক দিন ধরে গান পাওয়া যাচ্ছে না, আর ভুল কথা। আমি হয়তো 17 বছর যেমন আওয়ামী লীগ সরকার আমলে যেমন আমাদের মতন যারা জাতীয়তাবাদী শক্তির শিল্পীরা ছিলাম তাদেরকে তো এক ঘর করে রেখে দিয়েছিল, কোণঠাসা ছিলাম আমরা কোনো চ্যানেলে যেতে পারতাম না এবং বাংলাদেশ টেলিভিশনে আমি ইনলিস্টেড 93 তো সেক্ষেত্রে 17 বছর তো গান তো দূরে থাক, আমি টেলিভিশনের সিঁড়িতে পা রাখতে পারিনি। কিন্তু গান যে করিনি তা নয়, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সিঙ্গার নাসির, এটা ইউটিউবে সার্চ দিলে পাবে মানুষ। অবশ্যই ওখানে আমি ছিলাম, ওখানে আমার গান আমি নিজেই গান গেয়ে ভিডিও করে ছেড়েছি, মানুষ শুনেছে। তবে যেটা বিস্তৃত, যেটা মানে সারা বাংলাদেশব্যাপী যে ব্যাপারটা ছিল সেটা পারিনি। কিন্তু এখন আমরা নাও দিস টাইম আমরা মানে আই এম গোয়িং টু এ ভেরি গুড রান, হ্যাঁ ইনশাল্লাহ দৌড়াচ্ছি। এখন বাকি যে 17 বছরের যে গ্যাপটা ছিল এটা আশা করি কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। এটা মনে হয় না যে শিল্পীদের রাজনৈতিকভাবে কোনো চাপ দেওয়া উচিত হয় না? অবশ্যই বাংলাদেশের ইতিহাসে কোনো শাসন আমলেই তো শিল্পীদের প্রতি ছিল না। শিল্পীদের প্রতি ইয়েটা তো শুরু করলেই আওয়ামী লীগ সরকার। তো এই আওয়ামী লীগ পন্থী শিল্পী ও সব জায়গায় গান গাবে, যে বিএনপি শিল্পী তাকে ডিস্ট্রয় করে দাও, এটা তো কখনোই ছিল না। বিএনপি কিন্তু এই রাজনীতি করে না। তো সুতরাং এটা আমরা সাময়িক সাফারার হয়েছি ঠিকই, জীবনের 17টা বছর মানে কি আমার যৌবন কালটাই তো চলে গেল। তো সেই যৌবন কালটা মানে ফিরিয়ে দিতে পারবে কেউ? এখন আমরা চেষ্টা করব যে আগের জায়গায় যাওয়ার ইনশাল্লাহ। ভাই এই যে আপনাদের সময় দেখা গেছে মাটি, তারপর ফোক জাতীয় সঙ্গীতগুলো আপনারা করেছেন, এই এখন যে ধরনের বাদ্যযন্ত্র এক্সট্রা কথাবার্তা দিয়ে গান যেগুলো ভিউ বাণিজ্যের জন্য বানানো হয় সেগুলো কীভাবে দেখছেন? অ্যাকচুয়ালি কি এগুলি যুগের সঙ্গে তাল মিলিয়ে যুগের দাবিদার এগুলি। মানে এটা বিষয় হচ্ছে যে একটা সময় একতারা দিয়ে গান হতো, এটা আপডেট হয়েছে, গিটার আসছে, 6 তার আসছে। তো এরপরে এখন যে ধরনের মিউজিক দিয়ে যেমন লুপ দিয়ে করা হচ্ছে গানগুলো, এআই দিয়ে করা হচ্ছে, তো এগুলি মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে এটা আপডেট হচ্ছে, মানুষ এর সঙ্গে করতে বাধ্য, না করলে তো আমাকে তো পিছিয়ে থাকলে হবে না। প্রত্যেকটা শিল্পী এখন এভাবে আগায় যাচ্ছে। তবে হ্যাঁ, অরিজিন যে জিনিসটা আগে যেমন অ্যাকুস্টিক প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট বাজতো, সেটা তো আর হচ্ছে না, এখন তো সব মেশিন দিয়ে হচ্ছে, এটাই পার্থক্য। আপনি বলেন যে এআই দিয়ে তো ওই যে পিওর সাউন্ডটা বা মানুষের মনে টাচ করার মতন জিনিসগুলো আসে না। হ্যাঁ, সেটাই তো বিষয়। কিন্তু মানুষ তো তারপরেও নিচ্ছে, এক শ্রেণীর শ্রোতারা তো ঠিকই এআইকে নিয়ে নিচ্ছে এবং এটা তো বিশ্বের জনপ্রিয়তা অলরেডি পেয়ে গেছে এবং এটা আগামীতে আরও বেশি আকারে মানে ইয়াং জেনারেশনদের কাছে এটা কি বলে একটা প্রিয় জিনিস হয়ে উঠবে। যার কারণে আমরা যতই এই চেষ্টা করি না কেন এটা অ্যাভয়েড করা যাবে না। একটা সময় ছিল ভাইয়া ক্যাসেট বা সিডির মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়তো গান, কিন্তু এখন কিন্তু ইউটিউবের মাধ্যমে এক ক্লিকেই পাচ্ছেন। সেই সময়টা বেশি ভালো ছিল নাকি এই যে এখন? না, অবশ্যই দুই রকম মজা ছিল। তখন ছিল যে অ্যাকুস্টিক যেটা ছিল সেটা অডিও ক্যাসেটে ছিল এবং অডিও ক্যাসেট থেকে আপডেট হয়ে আসলো সিডিতে, সিডির পরে চলে আসলো ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব। ইউটিউবে বিষয়টা পার্থক্যটা হচ্ছে যে তখন অডিও ক্যাসেট একটা শিল্পীর গান তৈরি করে 3 লাখ 5 লাখ কপি করতে কতদিন সময় লাগতো, করে সেটা সারা বাংলাদেশে দিত এবং সেটা আস্তে আস্তে সবার ঘরে ঘরে পৌঁছাতো। আর এখন ইউটিউবে যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে এক্ষুনি গান করে আমি এক্ষুনি ভিডিও করে এক্ষুনি আপলোড দেবো, সারা বিশ্ব উইদিন এ সেকেন্ড দেখে ফেলতেছে। এই পার্থক্যটা আর কি, আর কিছু না।